আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, কী অবস্থা সবার? আশা করি ভালো আছেন। আমরা সবাই ভালো আছি আলহামদুলিল্লাহ। তো ফাইনালি প্রত্যেক বছর হচ্ছে আমি চুল রিবন্ডিং করাই। তো এবারও হচ্ছে চুলগুলো কিন্তু আমার স্ট্রেটই আছে, তারপরে হচ্ছে ওই যে বলে না যে শয়তানে লারে বা শয়তানে ঝাঁকি দেয় বা নড়ায়, অনেক ধরনের কথা আছে, আল্লাহ মাফ করুক, এটা কথাবার্তা বলতে হয় না। তো আমার হচ্ছে যে চুলগুলো বেশ ভালোই ছিল, সুন্দর ছিল, কিন্তু আমার হচ্ছে এরকম রিবন্ডিং করতে হবে। তো এটা হচ্ছে বিফোর রিবন্ডিং অ্যান্ড আমার কাছে তখনও লুকটা অনেক বেশি ভালো লাগছিলো, বাট হচ্ছে কি যে আমার মানে গরম লাগে, একটু চুল কার্লি হয়ে গেলে বা একটু নতুন চুল গজালেই গরম লাগে। এই যে আমি আম্মুকে নিয়ে চলে আসছি, দিনটা ছিল শনিবার, কারণ শুক্র শনি একটু ফ্রি থাকি, তাই হচ্ছে এদিন চলে আসলাম। অ্যান্ড অ্যাজ ইউজুয়াল হচ্ছে আমি যেখান থেকে করাই প্রত্যেকবার সেখানেই আমি করাচ্ছি। ছোটোবেলা থেকে পার্লারেই আসি, চুল কাটা ছাড়া কোনো কাজ ছিল না, এখনও চুল নিয়েই কাজ, আর কোনো কাজ নেই। তো ফার্স্ট হচ্ছে প্রথম মেডিসিনটা দেওয়ার পর চুল হচ্ছে এভাবে আমি বসে থাকতে হয় প্রায় আধা ঘন্টার মতো। তো এখানে হচ্ছে ভাবলাম একটু ফুটেজ নিয়ে নিই। তো এ তো ডান। আর পরে হচ্ছে যে আমি আসলে কি মানে এত চুল টানাটানি করে, মানে আমি ওই ক্লিপগুলো নিতে পারি না। তারপর হচ্ছে চুলে ফার্স্ট মেডিসিনটা দেওয়ার পর তারপর হচ্ছে চুল অনেক টানাটানি করা হয়, 4-5 জন মিলে চুল স্ট্রেট করে, তারপর তার উপর আবার এরকম আবার আর অন্য মেডিসিন বা কেমিক্যাল দেওয়া হয়, যেটা হচ্ছে এখন দিয়েছে। এটা হচ্ছে সেকেন্ড টাইম। তারপর এই তো চুল ধুয়ে আবার চুল আবার স্ট্রেটনার দিয়ে টানার পর হচ্ছে এটা ফাইনাল লুক। তো চুলগুলো বেশ আলহামদুলিল্লাহ দেখতে ভালো লাগছে। আসলে সুন্দর বা স্টাইল করা থেকে বড় কথা হচ্ছে যে এটা শান্তি লাগা নিজের, চুলগুলো হালকা লাগে, গরম কম লাগে, মানে ঠান্ডা লাগে, শান্তি লাগে, এর জন্য করা। তারপর হচ্ছে এই তো বাসায় চলে যাচ্ছে, বাইরে প্রচণ্ড রোদ ছিল, প্রচুর প্রচুর রোদ ছিল। অ্যান্ড হচ্ছে যেতে যেতে হচ্ছে নিজের চেহারাটা একটু দেখছিলাম যে একটু লুক কেমন আসে দেখি, এই তো বাসার দিকে চলে যাচ্ছিলাম। যাওয়ার পর হচ্ছে যেহেতু আমার প্ল্যান ছিল যে ওই দিন হচ্ছে আমি নিশির বাসায় যাবো, আমার এক্স কলিগ কাম ফ্রেন্ড। তো আমি বাসায় গিয়ে দেখেন কি করি, এরকম আম্মু হচ্ছে ফ্রিজ থেকে এরকম বরফ বের করে, সেই বরফকে হচ্ছে আমি এরকম আইসক্রিমের মতো বানাই, গোল আইসক্রিম, জাস্ট হচ্ছে শুধু কালার দিলে বা স্যাকারিন দিলেই হয়ে যেত আর কি। এরকম একটা অবস্থা। তখন আমি কাকে জন্য দেখালাম, আমার বোনকে বা কাকে, দেখ কি না পারি, সবই পারি বানাতে, দেখ এটা আমি বলছিলাম। তারপর হচ্ছে ফাইনালি আমি আমার নিশি আমার ফ্রেন্ডের বাসায় চলে যাচ্ছিলাম। ওর ছেলে হয়েছে, আমি দেখতে যেতে পারিনি। তো এটা হচ্ছে হয়নি, সময় হয়ে ওঠেনি, কারণ ও যেহেতু পার্মানেন্টলি ধানমন্ডি থাকে। সো ওই সাইডে এখন আমার যাওয়া খুবই খুবই কম হয়। তো এর মধ্যে একবার আমার যাওয়ার কথা ছিল, অ্যান্ড আমি উঠিও, যেহেতু আমার ধানমন্ডিতেই কাজ ছিল। পরে শুনলাম যে ওরা অন্য জায়গায় একটা প্রোগ্রাম পড়ে গেছে। তো ফাইনালি হচ্ছে ওর সাথে আমার দেখা হয়েই গেল। তো যাচ্ছিলাম ওর বাসায়, আমার ছোট্ট বোন নওশিনকে নিয়ে, সবাই তো জানেনই নওশিনকে, আপনাদের সবার প্রিয়। আর এই রাস্তাটা সবসময় অনেক বেশি ভালো লাগে যাওয়ার সময়, এরকম ক্লিয়ার একটা ক্লিন একদম মানে সুন্দর রাস্তা। ফাইনালি এই যে ছোট্ট বাবুর সাথে আমাদের দেখা হয়ে গেল আলহামদুলিল্লাহ। আদিল অ্যান্ড হচ্ছে ও মাসাল্লাহ একটুও কাঁদে না, অ্যান্ড হচ্ছে অনেক হাসি খুশি, যে দেখেন কি পরিমাণ হাসতেছে, একদম মার মতো চেহারা হয়েছে আমার কাছে লাগে আর কি। হ্যাঁ, মিক্সড বাবা মা, কিন্তু এটা কাছে নিশির কাছে নিশির মতো বেশি লাগে আমার কাছে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মাশাল্লাহ, সবাই আলহামদুলিল্লাহ মাশাল্লাহ বলতে ভুলবেন না। এত কিউট বাচ্চা, মাশাল্লাহ মাশাল্লাহ, আল্লাহ যেন ওরা অনেক অনেক ভালো করেন। সবাই ছোট্ট বেবিটার জন্য অনেক অনেক বেশি দোয়া করবেন। আর মিশুক বড় মানুষ হোক ছোটো মানুষ হোক আমার অনেক ভালো লাগে, অ্যান্ড আমার মনে হচ্ছে যে আল্লাহ পাক যদি ওকে বাঁচায় রাখে, সুস্থ রাখেন, ও অনেক মিশুক হবে। সবাই দোয়া করবেন। যতটা সময় ছিলাম একটুও কাঁদে নেই, মাশাল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ। তারপর হচ্ছে আমরা এই তো বাবুর সাথে খেলাধুলা করলাম, আন্টির সাথে গল্প করলাম, নানুর সাথে গল্প করলাম, নিশির নানু উনিও আসলেন, গল্প করলাম। আর নওশিন ওর সাথে বেশ একটা ভালো মানে মেজাজে ছিল ওর সাথে, মানে আমি তো দেখলাম আমার সাথে যতক্ষণ আসছিল চুপচাপ ছিল, ওই সোফাতেও যতক্ষণ বসা ছিল চুপচাপ ছিল, বাট যখন ও আসলো একদম মানে ফুরফুরা হয়ে গেল এরকম ওকে পেয়ে, আদিলকে পেয়ে। তারপরে এই যে আমার কোলে চুপ করে বসে আছে, এখন হচ্ছে দিতে ইচ্ছা করতেছে কোলে ভিডিও এডিট করতে করতে। এই তো তারপর ফাইনালি হচ্ছে আমরা যাওয়া হলো এবং দেখা হলো। অনেক অনেক দিন পর নিশির সাথে দেখা, অনেক দিন না অনেক মাস পর নিশির সাথে দেখা,
উইথ হার বেবি বয় আদিল। অ্যান্ড হচ্ছে যে মানে ওর একটা নতুন লাইফ, ওর জন্য সবাই দোয়া করবেন। এতদিন ও হাজব্যান্ড ওয়াইফ ছিল, দুইজন, শ্বশুর শাশুড়ি, বাবা মা, ভাই বোন। এখন তার লাইফের সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে তার বেবি বয় চলে আসছে আদিল। অ্যান্ড এই যে দেখেন ওর বাসার জানালা দিয়ে, ড্রয়িং রুম দিয়ে হচ্ছে মানে সুন্দর করে মেট্রো রেলটা দেখা যায়, এত ভালো লাগে। অ্যান্ড হচ্ছে কিউট নিশি, ওর দিকে একটু ক্যামেরা ধরলাম, তো অনেক দিন পর বলে ক্যামেরা আসতেছে, বলে ওর লজ্জা লাগে, এরকম একটা অবস্থা। তারপর এই তো আমরা কিছুক্ষণ বসেছিলাম, ও একটু নামাজে গেল। তো দেখলাম ওই যে এখানে মানে আম ছিটানো যে মানে এখানে, তারপর হচ্ছে ফ্লোরে। আমার কাছে না খুব ভালো লাগে এই জিনিসগুলো, যে যখন আমের সিজন হয়, কাঁঠালের সিজন হয়, মানুষের বাসায় খালি আম কাঁঠাল লিচু দিয়ে ভরা থাকে, এরকম একটা অবস্থা। তো নিশির জন্য ওয়েট করছিলাম, ততক্ষণে আমি একটু আমার ক্লিপ নিয়ে নিলাম। ফাইনালি নিশি কল করলো, ডাকলো, বললো যে আসো, একটু নাস্তা ব্যবস্থা করেছি। আমি বলছি, এখানে কি একটু, অনেকটা খাবার দাবার এখানে। অ্যান্ড ও হচ্ছে নুডলস পাস্তা দিয়ে একটা মিক্সড বানায়, যেটা খুবই খুবই টেস্টি হয়। অ্যান্ড আমার তো এসব ধরনের খাবার খুবই পছন্দ ছিল। কেক, কোক, লিচু, রসগোল্লা, স্পঞ্জ রসগোল্লা, চকলেটস, আর অনেক কিছু। আর আমি একটা ওর জন্য মালাই কেক বানাই নেই। আমি এত গাধা, আমি মনে হয় ভিডিও করি নাই। চেষ্টা করব ছবিতে দিয়ে দিতে, কভার ফটোতে যেন থাকে, এভাবে আমি দেখিয়ে দেওয়ার ট্রাই করব। তারপর হচ্ছে আমরা আমাদের যাওয়ার টাইম প্রায় চলে আসছে। ওয়েট করছিলাম নিশির জন্য, আর একটু ভিতরে কাজ করছিল। ফাইনালি হচ্ছে যাওয়ার টাইম চলে আসছে। এই যে আদিল বেবি আমাদেরকে হচ্ছে বাই বাই দিচ্ছে। হ্যাঁ, and এখন দেখে খুব বেশি মায়া লাগতেছে আর কি, আবার কবে দেখা হবে জানি না। তো এই তো মানুষের জীবন আর কি, আগে প্রতিদিন দেখা হতো, এখন প্রতিদিন দেখা হয় না, এখন মনে হয় সময় নিয়ে যেতে হয়। এটাই মানুষের জীবন, এক একবার এক এক সময় এক এক জায়গায় থাকবে, অ্যান্ড এটা মানুষের সুবিধা অনুযায়ী। তো সবাই সবার জন্য দোয়া করবেন। সবসময় আমি যে কথাটা বলি, নিশির নিউ বেবি, নিউ লাইফ, সব কিছুর জন্য দোয়া করবেন, আমাদের জন্য দোয়া করবেন। থ্যাংকস ফর ওয়াচিং মাই অল ভিডিওস। অ্যান্ড সবাই বেশি বেশি দোয়া করবেন যাতে ভালো ভালো ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হতে পারি। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।